হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু EM অ্যাডভাইজার। সো আজকের আমি ডিসকাস করব ক্যান, কুড, মে, মাইট। ক্যান, কুড, মে, মাইটে যত রকমের ডাউট আছে, তো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডাউট ক্লিয়ার করব। ওকে, সো আমরা কখনো কখনো পারমিশন নিতে গেলে মে ইউজ করছি, আবার কখনো ক্যান ইউজ করছি। কখনো রিকোয়েস্ট করতে গেলে আমরা কুড ইউজ করছি, কখনো আমরা ক্যান ইউজ করছি। কখনো পসিবিলিটি ক্ষেত্রে মে ইউজ করে, কখনো আমরা মাইটও ইউজ করি। ওকে, তো আবার কখনো কখনো কুডও আমরা ইউজ করি পসিবিলিটি ক্ষেত্রে। তো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত রকমের ডাউট আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? সো চলো শুরু করা যাক। প্রথমে জানবো ক্যান। ক্যানের প্রাইমারি ইউজ, অর্থাৎ আমরা ক্যান প্রথমে আমরা ইউজ করে থাকি ইন জেনারেলি অ্যাবিলিটি, ওকে, ability or capacity। ability or capacity তে আমরা কি করি, ক্যান ইউজ করি। এটা ইন প্রেজেন্টের ক্ষেত্রে, ওকে, প্রেজেন্টের ক্ষেত্রে। ঠিক কুডের আমরা এবিলিটি অর ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা কুড ইউজ করব, অর্থাৎ পাস্টে এবিলিটি অর ক্যাপাসিটি in past। ওকে, তো ability or capacity in present ক্যানের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সাবজেক্ট বসাবো। ওকে, সাবজেক্ট দেন ক্যান প্লাস ভার্ব, ক্যান ভার্ব অবজেক্ট। ওকে, সো এক্ষেত্রে আমরা কি যেমন কিভাবে কথা বলতে পারি, আমি গান করতে পারি, আই ক্যান সিং। আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি আঁকতে পারি, আই ক্যান ড্র। ওকে, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। তো এইভাবে আমরা কি করতে, ইন প্রেজেন্টে আমরা অ্যাবিলিটি আর ক্যাপাসিটি, অর্থাৎ আমার অ্যাবিলিটি আছে বা ক্যাপাসিটি আছে যে সমস্ত কাজ করা। সো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। তো ইট ইজ মাই ক্যাপাসিটি, মাই অ্যাবিলিটি, ঠিক আছে? তো এরা আমরা ক্যানের প্রথম ব্যবহার করছি অ্যাবিলিটি আর ক্যাপাসিটি ইন প্রেজেন্ট। ঠিক অ্যাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি আমরা কুড ব্যবহার করব ইন পাস্ট। ওকে, ইন পাস্ট এবিলিটি অর ক্যাপাসিটি ইন পাস্ট আমরা কি করব, প্রথমে সাবজেক্ট দেন কুড ব্যবহার করছি। ওকে, আমরা কুড দেন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তো আমরা এখানে যে আমরা ক্যান ব্যবহার করি প্রেজেন্টে, এখানে কুড ব্যবহার করছি ক্যাপাসিটি অর এবিলিটি ক্ষেত্রে ইন ফাস্ট। অর্থাৎ আমি যদি বলি আই কুড সিং, আমি গান করতে পারতাম, আই কুড ডান্স, আমি নাচতে পারতাম, আই কুড সুইং, আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড ড্র, আমি আঁকতে পারতাম। ইন ফাস্টে, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ আমি করতে পারতাম, বাট অ্যাজ অফ নাও আই এম আনএবল টু ডু, আমি এখন সেটা করতে পারি না, অতীতকালে করতে পারতাম। আই কুড স্পিক ইংলিশ, আমি আগে যখন প্র্যাকটিস করতাম তখন ইংলিশ বলতে পারতাম, বাট এখন পারি না। ওকে, সো আই কুড স্পিক ইংলিশ। সো এইভাবে আমরা কি করছি, অ্যাবিলিটি অর ক্যাপাসিটিকে আমরা বলছি কুড ইউজ করে ইন পাস্ট। ওকে, প্রেজেন্ট হলে ক্যান ইউজ করব, আই ক্যান স্পিক ইংলিশ, অ্যাজ অফ নাও আমি ইংলিশে কথা বলতে পারি, আমি এখন কাজ করতে পারি, ইয়েস আই ক্যান ডু দিস ওয়ার্ক, এই কাজটা আমি করতে পারি, আই ক্যান ডু দিস ওয়ার্ক, এই কাজটা করতে পারি। আর এখন যদি এই কাজটা না করতে পারি, বাট যদি আগে পারতাম, আই কুড ডু দ্যাট ওয়ার্ক, ওই কাজটা আমি করতে পারতাম। সো এইভাবে আমরা কি করছি, ক্যান এবং কুডের প্রাইমারি আমরা ব্যবহারটা জানলাম। ঠিক, মেয়ের প্রাইমারি ব্যবহার কি, পসিবিলিটি ক্ষেত্রে, পসিবিলিটি, এটার ইন প্রেজেন্ট অর্থাৎ পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব ইন প্রেজেন্ট। আর এখানে এর মাইটে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে আমরা পসিবিলিটি ব্যবহার করব।
প্রেজেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এটা আমাদের মধ্যে হয়তো অনেক কনফিউজ আছে যে মের পাস্ট ফ্রম মাইট, সো এটা কেন প্রেজেন্টে হবে? ইয়েস, হয়। অর্থাৎ এখানে পসিবিলিটিতে আমরা যেমন মে ইউজ করতে পারি, অর্থাৎ সম্ভাবনা যদি বোঝায়, দেন মাইটেও আমরা পসিবিলিটি আমরা মাইট ব্যবহার করে থাকি। ওকে, নাও একটা জিনিস এটা বলতে হবে যে এটা পসিবিলিটি কি মোর দ্যান 50%, 50%-এর চেয়ে বেশি যদি পসিবিলিটি হয় দেন আমরা মে ইউজ করব। আর এটা যদি লেস দেন 50%, যদি লেস দেন 50%-এর চেয়ে কম, মানে অর্থাৎ লেস দেন 50%-এর থেকে কম যদি পসিবিলিটি বোঝায়, তাহলে কিন্তু কি হবে, আমরা মাইট ব্যবহার করব পসিবিলিটিতে। ওকে, এবং চলো আমরা এখানে স্ট্রাকচার কি জানবো, সাবজেক্ট, দেন মে, ভার্বের V1, অবজেক্ট। ওকে, নেক্সট এখানেও আমরা কি ইউজ করব, সাবজেক্ট, মাইট অ্যান্ড V1 অবজেক্ট। ওকে, চলো আমরা এখানে পসিবিলিটি, সাপোজ আজকের বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, দ্যাট মিন মোর দ্যান 50%, 50%-এর থেকে বেশি চান্স, মানে আমি জানি যে আজকের বৃষ্টি হবেই, তখন আমি কি বলবো, ইয়েস, ইট মে রেন টুডে। ওকে, ইট মে রেন টুডে, জাস্ট ইট দিলাম সাবজেক্ট হিসেবে, মে, দেন ভার্ব রেইন। ঠিক আছে, রেইন। নেক্সট আমরা কি জানবো, যে যদি আমি আজকে যে বৃষ্টি হওয়ার পসিবিলিটিটা যদি 50%-এর চেয়ে কম, আজকে বৃষ্টি হতে পারে, দ্যাট মিন বেশিরভাগ চান্স বৃষ্টি না হওয়ার, তখন আমি কি বলবো, ইট মাইট রেন টুডে। কি বললাম, আজকের বৃষ্টি হতেও পারে, দ্যাট মিন বৃষ্টি না হওয়ার চান্সটা বেশি, তখন ইট মাইট রেন টুডে। ওকে, সাবজেক্ট, দেন মাইট, দেন ভার্ব রেইন, দেন কি, টুডে। ওকে, সো আমরা কুড আমরা ইউজ করে থাকি পসিবিলিটির ক্ষেত্রে, এটাও জানতে হবে। আমরা কুডও ব্যবহার করে থাকি পসিবিলিটির ক্ষেত্রে লেস দেন 50%-এর চেয়ে, অর্থাৎ মাইট অর কুড লেস দেন 50%-এর ক্ষেত্রে। এখানেও আমরা পসিবিলিটিতে ব্যবহার করে থাকি, কুডও আমরা পসিবিলিটিতে ব্যবহার করে থাকি। এখানে স্ট্রাকচার সাবজেক্ট, দেন কুড প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, তো এখানে যেমন যদি বলি এবছরে বর্ষাকাল দেরিতে আসতে পারে, তা আমি কি লিখবো, মনসুন could be late this year. ওকে, অর্থাৎ এই বছরে মনসুন মানে বর্ষাকাল দেরি করে আসতে পারে, তো এটা আমি গেস করছি লেস দেন 50%, অর্থাৎ 50%-এর চেয়ে কম যদি আমি পসিবিলিটি বোঝাই, তখন কিন্তু আমরা কুড ব্যবহার করব বা মাইট ব্যবহার করব। ওকে, বাট যদি এটা 50% থেকে বেশি, দ্যাট মিন মোর দ্যান 50%, দেন উই ইউজ দ্য মে। It may rain today, or the monsoon may be late this year. তো এইভাবে আমরা কি করছি, পসিবিলিটি
ঠিক আছে, পসিবিলিটিতে আমরা কি জানছি, প্রথমত 50% বেশি মে, দেন 50 লেস দ্যান 50% মাইট অর কুড ব্যবহার করছি। ওকে, নেক্সট আমরা জানবো নম্বরে ক্যানের ব্যবহার কি, পারমিশনের ক্ষেত্রে। পারমিশন, ঠিক আছে, ফর পারমিশন, পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি, অ্যান্ড অলসো আমরা মে ব্যবহার করতে, পারমিশন। ওকে, পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যানও ব্যবহার করতে পারি, মেও ব্যবহার করতে। সেক্ষেত্রে কি হবে, যেমন আচ্ছা, ক্যান আই গো দেওয়ার, আমি কি ওখানে যেতে পারি, ক্যান আই গো দেওয়ার, ক্যান আই ইউজ ইয়োর ল্যাপটপ, আচ্ছা আমি কি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি। অর্থাৎ ঠিক আছে, এখানে যে আমি ক্যান ইউজ করলাম ফর মেকিং পারমিশন, ঠিক আছে, পারমিশন নিতে আমি কি করলাম, ক্যান ইউজ করলাম, এটা কিন্তু ইনফর্মাল ওয়ে, নট এ ফর্মাল ওয়ে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আমরা ক্যান দিয়ে পারমিশন নিতে পারি তখন এটা হবে ইনফর্মাল ওয়ে, দ্যাট মিন সময়ে যে, অর্থাৎ আমি আমার ফ্রেন্ডকে বলতে পারি যে ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর অ্যান্ডারসেট, ক্যান আই ইউজ ইউর পেন। ওকে, এইবার এটা হলো কি হলো, ইনফর্মাল ওয়ে। ওকে, ইনফর্মাল ওয়ে, বাট ফর্মাল ওয়ে কি করব, ফর্মাল ওয়ে আমরা পারমিশন নেব, কি করব, মে ইউজ করব। আমরা কখন ফর্মাল মিন কোনো টিচারকে আমরা কখন বলতে পারি স্যার ক্যান আই ইউজ ইউর সামথিং, তো আমরা ফর্মাল ওয়েতে আমরা মে আই কাম ইন, এটা কিন্তু আমরা প্রত্যেকে জেনে এসেছি ছোটবেলা থেকে, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি, মে আই গো, আমি কি যেতে পারি, মে আই ইউজ ইয়ার পেন, যদি কোনো একটা আননোন পার্সনের কাছে আমি চিনি না তাকে, বাট তার পেনটা আমার পেনটা একটু দরকার আছে, সো মে আই ইউজ ইউর পেন। আমি কখনো বলতে পারবো না ক্যান আই ইউজ ইউর পেন, ক্যান আই ইউজ আমি বলতে পারবো তখনই যদি আমার এজ হয়, দ্যাট মিন ফ্রেন্ড সার্কেল যদি হয়ে থাকে। ঠিক আছে, দ্যাট মিন ইনফর্মাল ওয়ে আমি বলতে পারি ক্যান, বাট ফর্মাল, এটা ফর্মালে কি বলবে, ইয়েস মে আই গো, আমি যেতে পারি। তো এইভাবে আমরা কি জানলাম, পারমিশন। ঠিক আছে, পারমিশন যখন নেব অনলি কি ইউজ করব, ক্যান এবং মে ব্যবহার করব, ক্যান এবং মে ছাড়া আর আমি পারমিশনের জন্য আর কিছু ব্যবহার করব না। তাহলে কি হলো, ক্যান ইউজ করব ইনফর্মাল ওয়ে, দ্যাট মিন ফর ফ্রেন্ড সার্কেল ডে। আমার ফ্রেন্ড কি বলে, ভাই ক্যান আই ইউজ ইউর বাইসাইকেল, ক্যান আই ইউজ ইউর মোটরসাইকেল। সো আমি এইভাবে বন্ধুকে বললাম, কোনো সম্মানীয় কোনো বা রেসপেক্টেড কোনো পার্সন অর টিচারকে বা প্যারেন্টকে আমি মে ব্যবহার করব। ওকে, চলো নেক্সট আমরা কি জানবো, নেক্সট আমরা ক্যানে আমরা রিকোয়েস্ট করতে পারি, রিকোয়েস্ট, এইটা ক্যানে আমরা রিকোয়েস্ট করতে পারি, রিকোয়েস্ট, এবং কুডে আমরা তিন নম্বরে কুডে আমরা রিকোয়েস্ট করতে পারি। ওকে, রিকোয়েস্ট যদি বলি, এবার এটা হলো ইনফর্মাল, দিস ইজ দ্য ফর্মাল। ওকে, এটা মনে রাখতে হবে, আমরা ক্যান যেমন পারমিশন নিয়েছিলাম ইনফর্মাল ওয়ে, ঠিক ক্যান ইউজ করে আমরা কি করব, রিকোয়েস্ট করব কি, আমরা ইনফর্মাল ওয়ে, দ্যাট মিন কোনো ফ্রেন্ড কি বলবো, ক্যান ইউ গো দেওয়ার, তুমি কি ওখানে যেতে পারবে, আর ঠিক আছে, এখানে ক্যান ইউ গিভ মি ইয়োর পেন, তুমি কি তোমার পেনটা আমাকে দিতে পারবে। তো
তো এটা কি করছি আমি ইনফর্মাল ওয়ে কি করছি রিকোয়েস্ট করছি আমার ফ্রেন্ডকে বাট আমি এটা পলাইট রিকোয়েস্ট এটা হচ্ছে কি পলাইট রিকোয়েস্টটা কি হবে পলাইট হবে ওকে পলাইট রিকোয়েস্ট করতে গেলে আমরা কুড ব্যবহার করব এটাও খুবই ব্যবহার আছে এটা তো এখানে কি করব কুড ইউ আমরা কি বলবো could you have some কি আপনি কি একটু চা খাবেন could you have some tea আপনি কি একটু চা খাবেন তো এইভাবে আমি কি করছি রিকোয়েস্ট করছি যে could you বলে প্রথমে could then subject then verb ওকে verb object আমি এখানে কি করলাম রিকোয়েস্ট করলাম যে কুড বলে ওকে আর এখানে ক্যান দিয়ে আমি রিকোয়েস্ট করলাম ইনফর্মাল এটা ফর্মাল এখানে বললাম এখানে যদি বলি আচ্ছা could you please tell me the way to the hospital the way to the college or way to the স্কুল অর্থাৎ কোনো আননোন পারসনকে তুমি রিকোয়েস্ট করতে পারো কিছু জানার জন্য যে আপনি কি বলতে পারবেন যে স্টেশনে যাওয়ার রাস্তা কোথায় কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন অর ওয়ে টু দ্য হসপিটাল তো এইভাবে আমরা রিকোয়েস্ট করলাম কুড ব্যবহার করে নেক্সট আমরা জানবো মে ইউজ করব আমরা কি ফর উইশ অর ব্লেসিং তো উইশ অর ব্লেসিং এর ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব এটা আমরা খুবই ইউজ করে থাকি যেমন মে গড ব্লেস ইউ ভগবান তোমাকে আশীর্বাদ করুক মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও ঠিক আছে এইভাবে আমরা মে ব্যবহার করব উইশ অর ব্লেসিং এর ক্ষেত্রে ওকে উইশ অর ব্লেসিং এর ক্ষেত্রে আমরা করব পারমিশনের ক্ষেত্রে আর পসিবিলিটির ক্ষেত্রে ওকে অ্যান্ড মাইটের সেকেন্ড ইউজ হলো পাস্ট টেন্স অফ মে অর্থাৎ আমরা তো মেয়ের পাস্ট ফর্ম কি মাইট জানি যেমন যদি বলি মাই ফ্রেন্ড told that he might come আমার বন্ধু told বলেছিল told me আমাকে বলেছিল এটা পাস্ট টেন্স দেখো এটা হচ্ছে কি told me মানে আমাকে বলেছিল that he might তখন এখানে কি হবে এখানে মে কাম হবে না মাইট হয়ে যাবে বিকজ মাইট হলো মের পাস্ট ফর্ম এই ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব মাইটের ব্যবহার তাহলে কি জানলাম আমরা একটা পসিবিলিটি ইন প্রেজেন্টে আর সেকেন্ড ইউজ হলো পাস্ট ফর্ম অফ মে সো আমরা যে এই কি করতে যেখানে আমরা মে ইউজ করব বাট এখানে কি পাস্ট ফর্ম ফার্স্ট টেন্স দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ ইউজড মাইট ওকে সো আমরা কি জানলাম ক্যান আমরা ব্যবহার করছি ক্যাপাসিটি এবিলিটির ক্ষেত্রে অ্যান্ড হচ্ছে কি সেকেন্ড আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে করেছিলাম পারমিশনের ক্ষেত্রে এই সেকেন্ড পারমিশনের ক্ষেত্রে থার্ড রিকোয়েস্টের ক্ষেত্রে ওকে কুডের ব্যবহার করলাম আমরা পসিবিলিটির ক্ষেত্রে ক্যাপাসিটি অ্যান্ড দ্য এবিলিটি ইন দ্য পাস্ট ওকে সেকেন্ড হলো সেকেন্ড ইউজ করেছিলাম আমরা তোমার একটা রিকোয়েস্টের ক্ষেত্রে করেছিলাম ওকে আর পসিবিলিটির ক্ষেত্রে একটা করেছিলাম সেকেন্ড ইউজ পসিবিলিটির ক্ষেত্রে লেস দেন 50% ওকে আমরা মের ইউজ করেছিলাম পসিবিলিটি মোর দেন 50% এখানে আমরা প্রেজেন্টে মাইট ইউজ করেছিলাম লেস দেন 50% পসিবিলিটি এবং পারমিশনের ক্ষেত্রে আমরা মে ইউজ করেছিলাম পারমিশনের ক্ষেত্রে অর্থাৎ পারমিশন নেওয়া ইন ফর্মাল ওয়ে পারমিশন নিতে গিয়েছিলাম এবং উইশ করেছিলাম উইশ বা ব্লেসিং করতে আমরা করেছিলাম এখানে কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট ছিল ইনফর্মাল আর পারমিশন ছিল ইনফর্মাল ওয়ে অর্থাৎ ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি আমরা রিকোয়েস্ট করি আর পারমিশন করি দেন আমরা ক্যান ইউজ করবো ওকে সো এই ছিল আমাদের আজকের লেসন অর্থাৎ ডাউট ক্লিয়ারিং মে ক্যান কুড মে মাইট ওকে সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো
তো আজকে আমি এখানে আমার ক্লাসটা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।